সবুজ অরণ্য, পাখির ডানামেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। বিপন্ন প্রজাতির কালো গলার সারসের নিরাপদ আবাসস্থল তৈরিতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চীনের ইউনান প্রদেশের প্রশাসন। শীতের সময়ে এখানে যে পরিযায়ী পাখিরা এসেছিল তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। ফলে এখানকার জলাভূমিতে বেড়েছে কালো গলার সারসের সংখ্যা। কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এবার সেটাই শুনব বিস্তারিত। চীনের প্রথম শ্রেণীর সুরক্ষার অধীনে রয়েছে বিরল প্রজাতির কালো গলার সারস। এই পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল তৈরিতে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নিয়েছে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ। পাখি জগতের পান্ডা নামে পরিচিত কালো গলার সারসরা ইউনানের সমুদ্রপৃষ্ঠ থেকে 2.5 থেকে 5 কিলোমিটার উঁচুতে থাকা জলাভূমি, হ্রদ ও প্লাবনভূমিতে বাস করে। এদের খাবারের তালিকায় রয়েছে গাছের পাতা ও শৈবাল। এখন বসন্ত চলছে ইউনানে। সারসগুলো এখন পাশের প্রদেশ সিচুয়ান এবং উত্তর পশ্চিম চীনের কিছু অংশে যাত্রা শুরু করেছে প্রজননের উদ্দেশ্যে। 2024 সালে ইউনানে বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক বেশি। এতে প্রদেশের জলাভূমির পানির স্তরও হয়েছে স্থিতিশীল। কুচিং শহরের হুইচি কাউন্টিতে বেড়েছে জলাভূমি এলাকা। টানা বৃষ্টির সুফল পাচ্ছে তৃণভূমি ও বনাঞ্চল। এতে কালো গলার সারসদের আবাসস্থলগুলো বেশ উন্নত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এখানে কালো গলার সারসের জন্য বিভিন্ন সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন হয়েছে। পাখিগুলো যাতে শীতের সময় এখানে উপভোগ করতে পারে সেজন্য একটি পরিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে। এখন ধীরে ধীরে বাড়ছে কালো গলার সারস। গেল কয়েক বছরে পরিযায়ী পাখিদের জন্য এখানকার জলাভূমিগুলোর সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা হয়েছে। স্থাপন করা হয়েছে আধুনিক নজরদারি প্রযুক্তি। এর ফলে কালো গলার সারসের শীতকালীন নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়েছে। চাওতং শহরের ছাওয়াং জেলায় অবস্থিত ইউনান দাশহানপাও জাতীয় প্রাকৃতিক অভয়ারণ্য কালো গলার সারসের সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতকালীন আবাসস্থল এবং বিশ্রাম কেন্দ্র হিসেবে পরিচিত। নেচার রিজার্ভটি যৌথভাবে ড্রোন টহল পাইলট প্রকল্প পরিচালনা করছে এবং পরিযায়ী পাখিদের ওড়ার পথের নিরাপত্তাও নিশ্চিত করছে। ইউনান দাশহানপাও নেচার রিজার্ভের গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ছাও চিচাও জানান, ড্রোনগুলো কালো গলার সারস ও অন্যান্য জলজ পাখি শনাক্ত করে, সংখ্যাও গুনতে পারে। এর ফলে আমাদের কাজ আরো সহজ হয়েছে। এছাড়াও হুইচিতে অবস্থিত জাতীয় প্রকৃতি সংরক্ষণাগারের 70টি ভিডিও নজরদারি সরঞ্জাম ও 30টি ইলেকট্রনিক বেড়া উন্নত করা হয়েছে। কালো গলার সারস ও অন্যান্য পরিযায়ী পাখিদের জন্য যা দিচ্ছে বাড়তি নিরাপত্তা। ফেং আরও জানান, যদি কেউ সুরক্ষিত এলাকায় প্রবেশ করে বা কোনো নির্দিষ্ট স্থানে যায় তবে এটি তাৎক্ষণিক সতর্কবার্তা দিবে। রিজার্ভের কর্মীরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনুপ্রবেশকারীদের উপর নজর রাখতে পারবে এবং ঘটনাস্থল থেকে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করতে পারবে।
বিপন্ন প্রজাতির সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ও সংরক্ষণ ব্যবস্থায় দিনে দিনে অনুকরণীয় হয়ে উঠেছে ইউন্নান। এতে করে প্রদেশটির প্রকৃতি যেমন ডানা মেলছে দূর আকাশে, তেমনি বেড়ে চলেছে পর্যটকের সংখ্যাও। বাংলাদেশের অন্যতম বৃহত্তম হাওর হাকালুকি হাওর। প্রতি বছর এই শীতে হাওরে বসে অসংখ্য পরিযায়ী পাখির মেলা। শীত শেষে এই পাখিরা ফিরে গেলেও এবছর এখনো অবাধ বিচরণ করছে এই হাওরে। কিন্তু কেন? চলুন শুনে আসি বিস্তারিত। বাংলাদেশের বৃহত্তম হাওরগুলোর অন্যতম হাকালুকি শীতের আগমনের সঙ্গে সঙ্গে সেজে ওঠে নানা রঙের পরিযায়ী পাখিদের মিলন মেলায়। প্রতি বছর ডিসেম্বরের শুরু থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে রং বেরঙের পাখিরা, যাদের কলকাকুলিতে মুখরিত হয়ে ওঠে বিশাল জলাভূমির আকাশ বাতাস। সাধারণত মার্চ মাস পর্যন্ত চলে তাদের অবাধ বিচরণ। তবে এবার শীত বিদায় নিলেও হাকালুকি হাওরের চিত্র একেবারে ভিন্ন। হাওরে পরিযায়ী পাখিদের আনাগোনা মোটেও কমেনি এখনো, বরং বেড়েছে তাদের মনোমুগ্ধকর কলতান। মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ি, কুলাউড়া এবং সিলেট জেলার ফেঞ্জুগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই হাকালুকি হাওরের বিশালতা প্রায় 18,115 হেক্টর। এই বিস্তৃত জলরাশিতে ছোট বড় মিলিয়ে রয়েছে 137টি বিল। এর মধ্যে চাতলা, পিংলা ও নাগুয়া বিল বিশেষভাবে পরিচিতি লাভ করেছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের অভয়ারণ্য হিসেবে। এখানে দেখা মেলে ল্যাঞ্জা হাঁস, ভূতি হাঁস, চকাচকি, বেগুনি কালেম, রাজসরালি, পাতিসরালি ও শামুকখোল সহ আরও অসংখ্য প্রজাতির পাখির। পাখি গণনাকারী প্রতিষ্ঠান বার্ড ক্লাবের সাম্প্রতিক তথ্য অনুযায়ী এবছর হাকালুকি হাওরের ৪৫টি বিলে ৩৫,২৬৮টি পাখির উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাওর পাড়ের বাসিন্দাদের মতে আগের বছরের তুলনায় পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের আনাগোনাও, যারা এই অপরূপ দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানালেন, হাওরের এই পরিযায়ী পাখিরা শুধু কীটপতঙ্গ ভক্ষণ করেই বাঁচে না, বরং এরা পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এক অপরিহার্য ভূমিকা পালন করে। এখানকার জীববৈচিত্র্য রক্ষা এবং পাখিদের নিরাপদ আবাস নিশ্চিত করতে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। পাখি শিকার রোধে কঠোর নজরদারিও রাখা হচ্ছে। পরিযায়ী পাখিদের আগমন একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা করে কৃষিক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। শীতের শেষেও হাকালুকিতে পরিযায়ী পাখিদের এই অব্যাহত আনাগোনা প্রকৃতি ও মানুষের এক নিবিড় সম্পর্কের কথাই যেন স্মরণ করিয়ে দেয়। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। শীত শেষে এখন বসন্ত, আর বসন্ত মানেই নতুন করে জেগে ওঠা প্রকৃতি। চারপাশের পরিবেশ থাকে সবুজ আর রঙিন ফুলে ভরা। এই সময়ে প্রকৃতি যেমন সুন্দর হয়ে ওঠে, তেমনি আমাদের কিছু দায়িত্বও থাকে এই সৌন্দর্যকে ধরে রাখার। বসন্তকালে নতুন গাছ লাগানো প্রকৃতির জন্য খুবই উপকারী। আমাদের আশেপাশে খালি জায়গায় বা নিজের বাড়িতে ফল ও ফুলের গাছ লাগাতে পারি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবার কথা হবে। চাইচিয়েন।